আপনারা জানেন যার ৩৩তম সালানা ওরস মোবারক উদযাপনের অনুষ্ঠান সূচি অনুষ্ঠিত হচ্ছে হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির। উনি কিন্তু এই জায়গা থেকে 1974 সালে এটার সূচনা করেছিল। এটা একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। আমরা এই ওরসটা উনি শুরু করেছিলেন। জৌলুস, জশ্নে জৌলুস, যেটা আমরা সব সময় দেখি প্রতি বছর অত্যন্ত ঝাঁকজমকপূর্ণভাবে যেটা হয়, জশ্নে জৌলুস। আমি ইনফ্যাক্ট অত্যন্ত শৈশব থেকেই আমি দেখতাম, কারণ আমার নানা আলহাজ আহমেদ হোসেন, আলহাজ আলতাফ হোসেন, ওনারা এটার সাথে একদম প্রথম থেকে যুক্ত ছিল যখন সিরিকুটি হুজুর এখানে এসেছে। এবং আমার এখানে জানেন জালালউদ্দিন আল কাদেরি, উনিও আমার খালু। কাজে ছোটকাল থেকে আমি দেখতাম এবং আমার পুরা পরিবার এটার সাথে যুক্ত। কাজে আমি মনে করি যে আমার এরপরে যারা হযরত তাহের শাহ হুজুর, আপনারা জানেন আমার যে ট্রিটমেন্ট হসপিটাল, আমি আগেও বলেছি, ওনাকে দিয়ে আমি ভিত্তিপ্রস্তর করিয়েছিলাম এবং উদ্বোধনও কিন্তু হুজুর করেছিল হযরত তাহের শাহ হুজুর। এবং আমি দেখেছি আমার যে হসপিটাল, এই ট্রিটমেন্ট হসপিটাল, সিএসটিসি সহ চাইল্ড কেয়ার যে ভবনটি পাঁচলাইশে, একদম ইন্টেনসিভ কেয়ার আইসিইউ যেটা করা হয়েছে, সেখানে ইটের গাঁথনির মধ্যে আল্লাহ লেখাটা আছে এবং ওটা কিন্তু আয়না দিয়ে আমরা সুন্দর করে সংরক্ষণ করে রেখেছি। এবং আমি আজকে আপনাদেরকে বলছি, মহান রব্বুল আলামিনের অসীম রহমতে প্রথম দিন থেকে কিন্তু আমরা এই হসপিটাল লাভে গিয়েছি, কখনো লস করিনি ইনশাআল্লাহ। কাজে এটা বলছি যে এই জায়গায় এটা একটা মহান রব্বুল আলামিনের অসীম রহমত যে আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদে রাসূল যারা আজকে এখানে এসেছেন, দিন কায়েম করেছেন। ওনারা অনেক জায়গায় গিয়েছেন, কিন্তু এখানেই ওনারা শুরু করেছেন এখান থেকে। এটাও মহান রব্বুল আলামিনের ইচ্ছা। কাজে আমরা মনে করি আজকে সুন্নাহ এবং সুন্নির বিভিন্ন বক্তব্য, বিভিন্ন কথাবার্তা আমরা দেখি, কিন্তু বাস্তবিকভাবে সুন্নাহ তরিকতে আমাদের জীবনকে পরিচালনা করার জন্য আমাদেরকে আরো স্টাডি করতে হবে, এটা আমি মনে করি। আমাদের যে লাইফস্টাইল, আমাদের দৈনন্দিন অ্যাক্টিভিটিস, ডেইলি লিভিংস, আমরা সুন্নাহ তরিকতে করছি কিনা। আমরা দস্তরখানাতে কয়জন ভাত খাই? আমরা দস্তরখানাতে আমরা ভাত খাই না, আমরা টেবিলেই খাচ্ছি। কাজে প্রথমত আমাদের সুন্নাহ তরিকতের যে কাজগুলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছে, এগুলো আমাদের অ্যাক্টিভিটিস, ডেইলি লিভিং আনতে হবে। আমরা কয়জন এই যে ওযুর সময় আমরা কি ইউজ করি? আমরা পকেটও তো রাখি না, অনেকে পকেটে রাখে, সম্ভবত রাখে না। মেসওয়াকের কথা বলছি। কাজে এগুলো আস্তে আস্তে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তখনই মনে করতে হবে যে হ্যাঁ আমরা সুন্নাহ পালন করছি। আমাদের আজকে দেখুন
প্রতিটা মসজিদের সামনে, মসজিদের ভিতরে আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসতেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরে কার নাম? মুহাম্মদ। মুহাম্মদ রাসূল। এত বেশি ভালোবাসতেন, এত বেশি প্যারা করতেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে ওনার সুন্নাহ, একটা সুন্নাহ আপনি এই শেষ জমানায় ধারণ করেন, মেসওয়াক, হয়তো এটার বরকতে আপনি জান্নাতবাসী হয়ে যাবেন ইনশাআল্লাহ। কাজে আমাদেরকে কথায় বার্তায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন, যেভাবে আমাদের হাদিস শরীফে এসেছে, এই হাদিস শরীফগুলো যদি আমরা ওই হাদিস শরীফের আলোকে যদি আমাদের জীবনকে আলোকিত করতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে।